সফল ব্যক্তিদের ৯টি অভ্যাস। সফল ব্যক্তিরা অন্য আরও ১০ জন মানুষের মতোই, তাদের ভিন্ন করে তুলে তাদের কিছু অভ্যাস। যে কেউ এই অভ্যাসগুলো আয়ত্ত করে তিনি নিজেও হতে পারেন সফল। পরিষ্কার লক্ষ্য নির্ধারণ করুন। সফল ব্যক্তিরা তাদের লক্ষ্য সম্পর্কে নিঃসন্দেহে থাকেন। তারা যে কোনো কাজ করার আগে স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করে নেন। এর ফলে কাজে মনোযোগ নিবদ্ধ করা সহজ হয়। চিত্ত বিক্ষেপ ঘটে না। আপনিও যদি সফল হতে চান তাহলে যে কোনো কাজ শুরুর আগে কাজ সম্পর্কে স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করে নিন। কাজ ও সময়সীমা বেঁধে লক্ষ্য নানা রকম হতে পারে, যেমন দৈনন্দিন লক্ষ্য, মাসিক লক্ষ্য এবং বাৎসরিক লক্ষ্য। অগ্রাধিকার ভিত্তিতে সময় বণ্টন করুন। জীবন সময়ের সমষ্টি। আমরা সময়কে যেভাবে কাজে লাগাই আমাদের জীবন তেমন হয়ে ওঠে। সময়ের সদ্ব্যবহার তাই সফল হওয়ার জন্য অন্যতম পূর্বশর্ত। পেরোটা তত্ত্ব অনুসারে আমাদের জীবনে ৮০% সফলতা নির্ভর করে ২০% চেষ্টার উপর। অর্থাৎ এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলোতে মনোযোগ দিলে আমাদের জীবন অনেকাংশে সফলতার ক্ষেত্রে এগিয়ে যাবে। এই ক্ষেত্রগুলো চিহ্নিত করে সেখানে সময় ও শ্রম ব্যয় করতে হবে, যেমন পড়াশোনা, পরিবারকে সময় দেওয়া, পেশাগত দায়িত্ব পালন প্রভৃতি ব্যাপারে কোনো আপোষ করা যাবে না। শৃঙ্খলাবদ্ধ জীবনে অভ্যস্ত হন। সফল ব্যক্তিরা হুট করে কোনো কাজ করেন না। তাদের জীবন পরিকল্পিত। নিজেকে তারা একটি নিয়মে আবদ্ধ করেছেন যা তাদের দৈনন্দিন জীবনকে করেছে মসৃণ। এই রুটিন ও নিয়ম তাদের প্রয়োজনীয় কাজটি করার পর্যাপ্ত সময় ও শক্তির উৎস। যারা আত্মশৃঙ্খলাকে পরাধীনতা মনে করে তারা জীবনে সফল হতে পারে না। গুছালো হন। বলা হয়ে থাকে পরিকল্পনা হলো যে কোনো কাজের অর্ধেক। তাই কোনো কাজ শুরু করার আগে পরিকল্পনা করুন। প্রয়োজনীয় তথ্য ও সরঞ্জামাদি গুছিয়ে রাখুন। এর ফলে মনোযোগের বেতার ঘটবে না। অল্পতে হাঁপিয়ে পড়বেন না। ঘুম থেকে ওঠার পরে বিছানা গুছান। ফিল্টার থেকে পানি পাত্রে ভরার পরে ফিল্টারে আবার পানি ভরুন। বাইরে থেকে এসে জুতা, মোজা, বেল্ট, মানিব্যাগ, চাবি প্রভৃতি যেখানে সেখানে না ফেলে জায়গা মতো রাখুন। এই গুছানো স্বভাব আপনার অনেক সময় বাঁচিয়ে দেবে। শেখার কোনো শেষ নেই। বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র কবি ঠিকই বলেছেন, শেখার কোনো শেষ নেই। যে কারো কাছ থেকে যে কোনো বয়সে শেখা যায়। তাছাড়া পৃথিবী প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে খেয়াল রাখতে হবে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিতে নতুন কি যুগ হচ্ছে। ইতিবাচক সঙ্গে বাঁচুন। ইতিবাচক সঙ্গ আপনাকে আশা যোগায়, আত্মবিশ্বাস বাড়ায়। যারা আপনার সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করেন তাদের কথা ও কাজে হতাদম্য হয়ে পড়বেন। তাই তাদের সঙ্গ পরিহার করুন। যারা আপনার লক্ষ্য অর্জন করতে উৎসাহ যোগায়, নানাভাবে সাহায্য করে, তাদের সঙ্গে থাকার চেষ্টা করুন। কৃতজ্ঞ হন। যা আমরা অর্জন করতে চাই সেদিকে বেশি লক্ষ্য দিতে গিয়ে প্রায়শই আমরা ভুলে যাই আমাদের কি আছে। আমাদের শক্তি সম্পর্কে আমরা সচেতন থাকি না। ফলে আমাদের চারপাশে থাকা বহু সম্পদ ব্যবহারের সুযোগ থাকলে ব্যবহার করতে পারি না। ব্যর্থতাকে শেখার সুযোগ হিসেবে নিন। ব্যর্থ হলে মুচড়ে পড়বেন না। একে শেখার একটি সুযোগ হিসেবে বিবেচনা করুন। এডিসন বৈদ্যুতিক বাতির টেকসই ফিলামেন্ট আবিষ্কারের জন্য ১০,০০০ বার পরীক্ষা চালিয়েছিলেন। তিনি বলেছেন, আমি ১০,০০০ বার ব্যর্থ হইনি, বরং আমি জেনেছি ওই ১০,০০০ প্রকারের উপকরণ দ্বারা টেকসই ফিলামেন্ট তৈরি করা সম্ভব নয়। এডিসনের মতো আপনিও ব্যর্থতাকে শেষ হিসেব না দেখে শেখার সুযোগ হিসেবে দেখুন। কল্পনা নয় কাজ। অনেকেই আকাশকুসুম কল্পনা করে সময় নষ্ট করে। পরিকল্পনা আর সফলতার মাঝে যে ধাপটি থাকে তা হলো কাজ। পরিকল্পনার শেষ যেখানে, কাজের শুরু সেখানে। কাজবিহীন পরিকল্পনা শুধু কল্পনা হিসেবে বিবেচিত হয়। তাই ব্যর্থতার ভয় না করে কাজে নেমে পড়ুন। কাজই আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে।